আপনাদের সবাইকে তুরস্কের আদিয়ামান শহর থেকে স্বাগত জানাচ্ছি। আমি কেরামতুল্লাহ বিপ্লব আছি। এটিএন বাংলার এই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি সীমান্তের এই শহরে এসেছি। গত 3 দিন ধরে উদ্ধার কাজ চালাচ্ছি এবং তারই কিছু অংশ আজ আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই শহরের পরিস্থিতিটি কি হয়েছে এবং এখানে কি ঘটে গেছে। এটি আমার পেছনের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি 5তলা ভবন, 5টি ব্লকে এখানে ছিল এবং এই ভবনের নিচে এখনও 700 মানুষ চাপা পড়ে আছে বলে এখানকার কর্তৃপক্ষ বলছে এবং তারা এখানে এখনও উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি, কারণ যে জায়গাগুলোতে জরুরি অবস্থা সেখানেই উদ্ধার তৎপরতা চলছে। তো এই মানুষগুলোর মৃতদেহ উদ্ধার করা যাবে কি না সেটিও এখনও কিন্তু নিশ্চিত নয়। এই শহরে এই রকমের অসংখ্য বাড়িঘর রয়েছে, বলা হচ্ছে প্রায় 600 বেশি এরকমের বহুতল ভবন, এগুলো বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছিল। একটি অ্যাপার্টমেন্টে বাংলাদেশি টাকা যদি আমরা বলি তার মানে 4 কোটি থেকে 5 কোটি টাকা করে দাম এক একটি অ্যাপার্টমেন্টের। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমার সামনে যে ভবনটিতে যেটিতে আমরা এখন থাকছি সেই ভবনটি হচ্ছে এখানকার গভর্নর হাউস। আমি গভর্নর হাউসটি আপনাদেরকে দেখাচ্ছি। সেই গভর্নর হাউসটি কিন্তু বিধ্বস্ত। আমি আবার আপনাদের গভর্নর হাউসটিতে নিয়ে যাচ্ছি। এটি এই আদিয়ামান প্রবেশের গভর্নর হাউস, যেটি কিনা সবচেয়ে শক্তিশালী এবং শীর্ষ প্রশাসনিক কেন্দ্রবিন্দু। ভবনটির বাইরের চারদিকও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চকচকে দেখা যাচ্ছে, কিন্তু এর ভেতরে কি আছে চলুন আমরা দেখে আসি। আদিয়ামান শহরের গভর্নর হাউস, যেটিতে এখন উদ্ধারকর্মীরা যারা এসছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা অবস্থান করছেন এবং এই ভবনটিও ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল, শুধু ভেতরের অংশে, বাইরের অংশ নয়। এটি পুরোপুরি এখানকার গভর্নর হাউস এবং সেই হাউসে এই রকম অবস্থা। এটি একটি 6তলা ভবন এবং এখানকার সবচেয়ে শক্তিশালী ভবন হিসেবে এই ভবনটিকে চিহ্নিত করা হয়েছিল। এর প্রতিটি দেয়াল এরকম ফাটল ধরেছে, এক একটি পিলার আপনারা দেখতে পাচ্ছেন যে কী রকমের মজবুত। তারপরেও পরিত্যক্ত। 700 লোক এই ভবনে কাজ করতেন। এখানকার যারা সরকারি কর্তৃপক্ষ তারা আমাদেরকে বলছেন যে এই ভবনটিতে যে সকল মানুষ কাজ করতেন তারা যদি দিনের বেলা থাকতেন তাহলে 700 লোকেরই ঝুঁকি ছিল। এটির কাঠামো স্থির রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এর দেয়াল পরিপূর্ণভাবে ভেঙে গেছে। প্রতিটি দেয়াল এরকমের। এবং যারা এখানে আছেন সরকারি লোকজন তারা বলছেন যে এই ভবনটি আর ব্যবহারযোগ্য থাকবে না, এটি ভেঙে ফেলে নতুন করে এখানে তৈরি করতে হবে। এবং এখানে বিভিন্ন দেশ থেকে যারা উদ্ধারকর্মী এসছেন তারা এই ভবনে থাকছেন এবং এটি তাদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশিরা গত কয়েকদিন ধরে এখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং সেই উদ্ধার অভিযানে এইরকম ভুতুড়ে পরিণত হয়েছে। পুরোপুরি অন্ধকার, ইলেকট্রিসিটি নেই এই অংশে। আমি যেখানে ছিলাম সেই অংশে আপনারা কথা তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখানে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন, ইলেকট্রিক্যাল সংযোগ কোথাও কোথাও ইমার্জেন্সিতে দেওয়া হয়েছে। সবাই এসে খাসটা হারিয়েছেন, যারা বাড়িঘর হারিয়েছেন, যারা সহায় সম্পত্তি হারিয়েছেন, সম্বল হারিয়েছেন। বিভিন্ন দেশ থেকে যারা উদ্ধারকর্মী আসছেন তারা এখানে প্রথমে রিপোর্ট করছেন, তারপরে এটি সেই গভর্নর হাউস, এখন পরিত্যক্ত ভবন, ঝুঁকিপূর্ণ ভবন। গত রাতে 11টা 39 মিনিটেও একটি ছোট্ট ভূমিকম্প এখানে হয়েছে। তখন এখানে প্রায় 2500 কর্মী ছিলেন।
তুরস্ক শহরের মানে সীমান্ত শহরের যেগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রত্যেকটি শহরেই কিন্তু এর চেয়ে খারাপ পরিস্থিতি। এই শহরটি তুলনামূলক একটু কম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গভর্নর হাউসের কথা বলছি আমি। এই যে হচ্ছে গভর্নর হাউসের সম্মুখ ভাগ, দেখতে পাচ্ছেন আপনারা। এত সুন্দর একটি ভবন, মাত্র 3 বছর আগে এই ভবনটি করা হয়েছে। এই ভবনটিকে এখন পরিত্যক্ত, ঝুঁকিপূর্ণ এবং পুরোপুরি ভেঙে আবার নতুন করে করার কথা বলছেন এখানকার সরকারি কর্তৃপক্ষ। আফাদ এখানে কাজ করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে। এটি সরকারের নিযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা একটি সংগঠন। তারা তাদের 1 লাখেরও বেশি কর্মী নিয়ে এখানে ঝাঁপিয়ে পড়েছে। সেই প্রতিষ্ঠানটির নেতৃত্বেই এখানকার যাবতীয় উদ্ধার তৎপরতা চলছে। বাংলাদেশ থেকে যে সকল উদ্ধারকারীরা এসছেন তারাও এখানে থাকছেন। দেখেন বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা এখানে কাজ করছেন, বিভিন্ন দেশের, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা আসছেন। প্রত্যেক মুহূর্তে এরকমের অ্যাম্বুলেন্সে করে দুর্গত মানুষকে, অসুস্থ আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে।